আসসালামু আলাইকুম বন্ধুরা। কয়েকটি গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি, ছোট চ্যানেলে কেন ভিউজ আসে না? আমরা কি সাফল্য পাবো না? আমরা কি ভাইরাল হতে পারবো না? ভিউজ কি আমাদের আসবে না? সাবস্ক্রাইবার কি আসবে না? এই ধরনের কমেন্ট কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে নক করে ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের কমেন্টগুলো করছে যে আসলে কিভাবে ছোট চ্যানেলকে ভাইরাল করব? ভিউজ নিয়ে আসবো, সাবস্ক্রাইবার নিয়ে আসবো। তো আমি বেশ কিছু কারণ ফাইন্ড আউট করেছি, অনেকের চ্যানেল রিভিউ করে, চ্যানেল ভিজিট করে আমি বেশ কিছু কারণ পেয়েছি ছোট চ্যানেলে কেন ভিউজ আসে না। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি যে 100% আপনার চ্যানেলে ভাগ্য বদলে যেতে পারে। আপনার চ্যানেলটি যে কোনো সময় র্যাঙ্ক করতে পারে। বন্ধুরা, আমি কিন্তু ভিডিওতে অযথা কথা বলি না। সেজন্য প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, 100% চ্যানেলটি র্যাঙ্ক করবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে যে বড় চ্যানেলের সাথে কম্পিটিশনে টিকতে না পারার কারণে ছোট চ্যানেলগুলো র‍্যাঙ্ক করে দেরিতে। দেখ, যেমন ধরুন, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো। একই ভিডিও আমি আপলোড করলাম, আবার একটি বড় চ্যানেল আপলোড করলো যার লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে বা মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সেম ভিডিও আমি আপলোড করলাম আমার চ্যানেলে, সে আপলোড করলো তার চ্যানেলে। আপনি দেখবেন যে তার ভিউজ বেশি আসবে, তার লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি অডিয়েন্স রিটেনশন বেশি আসবে, কারণ তার অলরেডি সাবস্ক্রাইবার তৈরি করা আছে। কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইবার তৈরি করা নেই, আমার সাবস্ক্রাইবার কম বা জিরো সাবস্ক্রাইবার হতে পারে আমার, কিন্তু তার অলরেডি সাবস্ক্রাইবার বেস তৈরি করা আছে, যাদের কাছ থেকে সে ইনিশিয়াল একটা ভিউজ পাচ্ছে। সেই ভিউজটার মাধ্যমে ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ সিগন্যাল চলে যায় যে অনেক মানুষ ভিডিওটিকে দেখতেছে, আমরা এই ভিডিওটিকে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিই, আরো বেশি বুস্ট করে দিই ফ্রিতে। তারপর ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটাকে কিন্তু একদম ডিসকভার করতে থাকে পুরো ইউটিউবের মধ্যে, টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। সেজন্য বড় ইউটিউবারের সেম ভিডিও যদি আপনি আপলোড করেন, যার কারণে আপনার ভিউজ আসে না, সেজন্য আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করতে হবে, যেটা একদম নতুন টপিকস। যেহেতু আপনার চ্যানেলটি ছোট, সেক্ষেত্রে আপনাকে ইউনিক টপিকসে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু মাঝে মাঝে আপনি চাইলে বড় চ্যানেলে পপুলার ভিডিওগুলোকে টার্গেট করে ভিডিও আপলোড করতে পারেন। ওকে। তারপর হচ্ছে ভিডিওর সংখ্যা কম, যার কারণে আপনার চ্যানেলে ভিউজ আসে না। আপনার ছোট চ্যানেল, কিন্তু আপনি ভিডিও আপলোড করেছেন 2টা, 4টা, 5টা বা 20টা। এখন একজন দর্শক আপনার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করবে, সে কি দেখে সাবস্ক্রাইব করবে? কারণ আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা কম। সে আপনাকে কেন সাবস্ক্রাইব করবে, আপনি আমাকে বলেন। সে আপনার চ্যানেলে যদি সব ক্যাটাগরির ভিডিও পায়, আপনার চ্যানেলে যদি ইউটিউব রিলেটেড সব ভিডিওগুলো পায়, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করবে। মিনিমাম 50টা সব ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন দর্শক আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। কিন্তু আপনার চ্যানেলে যদি ভিডিওর সংখ্যা কম হয়, সেক্ষেত্রে একজন দর্শক কেন সাবস্ক্রাইব করবে? ওকে। তারপর হচ্ছে যে কোয়ালিটিফুল ভিডিওর চ্যানেলে না থাকা। আপনি নতুন, আপনি হয়তো ক্যামেরার সামনে অভ্যস্ত না, আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হওয়াটাই স্বাভাবিক। তারপর আপনার থাম্বনেল কোয়ালিটি আপনার সুন্দর না, ভিডিওর মধ্যে আপনি অযথা কথা বলতেছেন, নতুন, আপনার কনফিডেন্সের অভাব। এগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি কয়েকটা ভিডিওতে, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না ছোট চ্যানেলে। তারপর হচ্ছে বন্ধুরা, চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ডস যদি আপনি সেট করতে না পারেন। আপনার চ্যানেলটি আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে যদি ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে না পারেন যে আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন এখানে, এখন কুকিং ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে আপনি আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিতে চান, সেক্ষেত্রে কুকিং রিলেটেড যেসব কিওয়ার্ড রয়েছে সেগুলো আপনার ভিডিওর মধ্যে সেট করতে হবে। আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সেট করতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি। তারপর হচ্ছে বন্ধুরা, থিম ঠিক না থাকা। আপনি চ্যানেলের মধ্যে যদি একদিন এক টপিকসে ভিডিও তৈরি করেন, আজকে কুকিং, কালকে ব্লগ, তারপরের দিন ট্যাগ ভিডিও, তারপরের দিন মোটিভেশন, তারপরের দিন শর্ট ফিল্ম, তারপরের দিন মিউজিক, এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসাটা থেমে যাবে। কোনো ভিডিওতে বেশি ভিউজ আসবে, কোনো ভিডিওতে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক, কারণ আপনি চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরি অডিয়েন্স ঢুকিয়েছেন। সেজন্য যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, মন গড়া যদি আপনি থাম্বনেল তৈরি করেন, নিজের ইচ্ছা মতো মন গড়া একটা থাম্বনেল আপলোড করে দিলেন,
বা ডিফল্ট ভিডিও থাম্বনেলটা ব্যবহার করে দিলেন, এখানে দর্শকরা ক্লিক করবে না। থাম্বনেল কোয়ালিটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে, এমনকি ক্লিকেবল হতে হবে, প্রফেশনাল হতে হবে। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে থাম্বনেল কিভাবে বানাবেন, আমার চ্যানেলেও কিন্তু একটা ভিডিও আছে, আশা করছি আপনারা দেখে নেবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের স্প্যামিং। যদি আপনি মাত্রাতিরিক্ত যদি আপনি স্প্যামিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট চ্যানেলে ভিউজ না আসাটা স্বাভাবিক। আপনি যদি বেশি স্প্যামিং করে থাকেন, সাপ করে থাকেন, আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমার চ্যানেলে আপনার দাওয়াত রইল, আমাকে সাবস্ক্রাইব করো, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, সবাই সাপোর্ট করো, এই ধরনের কমেন্টগুলো প্রতিনিয়ত অনেকে দেখে যে ভিডিওর মধ্যে করে ইউটিউবে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনার নিজের চ্যানেলটিকে শেষ করে দিচ্ছেন। আপনাদেরকে আমি বলছি যে আপনারা সাপ করতে পারবেন, কিন্তু আপনারা পজিটিভলি করেন। সুন্দরভাবে একটি কমেন্ট লিখেন, যেটার মধ্যে সাবস্ক্রাইব করার কথা থাকবে না, যেটার মধ্যে চ্যানেলে ঘুরে আসার দাওয়াত থাকবে না। কারণ ইউটিউব অ্যালগরিদম এই ধরনের ভাষাগুলোকে কিন্তু খুব সহজে ট্র্যাক করতে পারে। তারা তারা কিন্তু বোঝে যে আপনি আসলে এখানে স্প্যামিং করতেছেন। তারপর অনেকে আছে যে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কয়েন সংগ্রহ করে, ভিডিও দেখে, সেই কয়েনগুলো দিয়ে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার গেইন করে। বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিউজ কিনে, সাবস্ক্রাইবার কিনে মনিটাইজ করে চ্যানেলকে। এখন আপনি থার্ড পার্টি সাইট থেকে আপনি এগুলো কিনতেছেন, আমি ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজড হয়েছে, কিন্তু মনিটাইজেশন হওয়ার পর আপনার কি ইনকাম হবে? কে দেখবে আপনার ভিডিওগুলো? সবগুলো তো ফেক সাবস্ক্রাইবার। লয়াল অডিয়েন্স যদি আপনার চ্যানেলে না থাকে, সেক্ষেত্রে আপনি চ্যানেল থেকে কোনো ইনকামে পাবেন না, আপনার ভিউজে আসবে না। তারপর আপনি স্পন্সরশিপ থেকেও আপনি কোনো ভিউজ পাবেন না, যদি আপনার চ্যানেলে লয়াল অডিয়েন্স তৈরি না হয়। কারণ ওরা তো আপনার ভিডিও দেখবে না। যারা, যেসব সাবস্ক্রাইবার আপনি কিনে চ্যানেলে ঢুকিয়েছেন, তারা তো আপনার ভিডিও দেখবে না। তো আশা করছি এই ভুলগুলো সমাধান করবেন, কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। যারা এই ভুলগুলো একবার হলো করেছেন, এখন থেকে আর করবেন না। কন্টিনিউ ভিডিও আপলোড করেন, দিনে 2টা করে। তারপর 3 মাস এভাবে 100টা ভিডিও টার্গেট নেন, 100% আপনার ছোট চ্যানেলটি গ্রো করবে। আসসালামু আলাইকুম।